আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল নিয়ে আলোচনা করব, সেটা হলো পাপেট ওরাস টুল। এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের একটি লাইক কমেন্টস আমাদেরকে নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহ ও প্রেরণা দেয়। তাই ভিডিওতে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তাই কথা না বাড়িয়ে এখনই শুরু করছি, চলুন আমরা দেখি। পাপেট ওরাস টুলে কাজ করার জন্য প্রথমে আমি যে কোনো একটা অবজেক্ট নিব। অবজেক্ট নেওয়ার পরে পাপেট ওরাস টুলে ক্লিক করব। এরপরে এখানে চার কোণা চারটি ফোঁটা বা ডট এভাবে দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করে কিন্তু আমি জাস্ট মাউসটা মুভ করলে এটার আকৃতিটা আমি ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। এখানেও কিন্তু আকৃতিটা এভাবে পরিবর্তন করতে পারি। তা আমি যে মাঝখানে একটা ক্লিক করি, ক্লিক করলে এখানে একটা ফোঁটা বা ডট দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে আমি এটা উপরে নিচে ওঠানামা করে আমি এটার আকৃতিটা পরিবর্তন করতে পারি। ঠিক এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু আকৃতিটা এভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি নিচের দিকে টানলে এভাবে বড় হবে, ছোট হবে। ঠিক এখানে ক্লিক করলে এভাবে বড় হবে বা ছোট হবে। এখানে ক্লিক করলে এখানে একটা ফোঁটা বা ডট আসবে। আমি চাইলে যে কোনো ভাবে এটা কিন্তু পরিবর্তন করতে পারি। তো আমি যেখানে ক্লিক করব সেখানে কিন্তু একটা ফোঁটা বা ডট আসবে। এখানে আমি ক্লিক করে এটা উপরে নিচে উঠানামা করতে পারি, মাউসটা ড্র্যাগ করে এটার আকৃতিটা এভাবে পরিবর্তন করতে পারি। এভাবে আপনারা পাপেট ওরাস টুলে ক্লিক করে এখানে যখন একটা ডট বা ফোঁটা আসবে তখন এখানে ক্লিক করে করে আপনি মাউসটা ড্র্যাগ উপরে নিচে ওঠানামা করবেন, বা আপনার এখানে যেভাবে আছে সেভাবে কিন্তু আকৃতিটা পরিবর্তন করতে পারবেন। আমি এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে জাস্ট এখানে অনেকগুলো পিকচার আছে, আমি এই পিকচারটা নিয়ে আসতেছি। এটা যদি আমি এখানে নিয়ে এসে যদি আমি এখানে ক্লোজ করে দিলাম এই অ্যাপ্লিকেশনটা, নো, এখানে পাপেট ওরাস টুলে ক্লিক করতেছি। এখানে পাপেট ওরাস টুল ডাজন্ট সাপোর্ট দিস অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্টটা কিন্তু কি করতেছে না, অর্থাৎ পাপেট ওরাস টুল সাপোর্ট করতেছে না। তাহলে এটা থেকে কাজ করা যাবে না। তা আমি এটা মুছে দিচ্ছি। এই ধরনের জেপিজি ইমেজ বা এই ধরনের ফাইলগুলা কোনো পরিবর্তন করা যাবে না পারফেক্ট টুলের মধ্যে। তা আমি এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে এখানে হর্সের একটা ইপিএস একটা ইলিস্ট্রেটরের ফাইল আছে, আমি এটা নিয়ে আসতেছি। এটা নিয়ে আসলে আমি এটা এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতেছি। এই এখানে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে আমি ছোট করতেছি এটা। এখন এই পিকচার যেটা আছে এই পিকচারের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু ঘোড়াটাই নিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলার জন্য রাইট ক্লিক করব। এই পিকচারের উপর ক্লিক করে রাইট ক্লিক, এখানে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দিলে এটা কিন্তু এখন কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো আমি এটা কিবোর্ড থেকে ডিলিট চাপলে এটা মুছে যাবে। এবার বড় করতেছি। আচ্ছা, এখন আমাদের কাঙ্ক্ষিত ঘোড়াটা পেয়ে গেছি। এই ঘোড়াটা যদি আমি এখন পাপেট টুলের মাধ্যমে একটু পরিবর্তন করতে চাই, এই ঘোড়াটাকে যদি পাপেট টুলের মাধ্যমে আমি যদি কোনো অংশের আংশিক পরিবর্তন করতে চাই, তাহলে এখানে পাপেট টুলে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এই বিন্দুতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি সামনের দিকে একটু টানবো। ঠিক এখানে যদি আমি এটা একটু পরিবর্তন করতে চাই, এখানে এই পয়েন্টে ক্লিক করব। এখানে এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে আমি সামনের দিকে এভাবে টানবো। এটা বাঁকা হয়ে গেছে, আমি জাস্ট এইখানে ক্লিক করে মাউস দিয়ে লেফট বাটন চেপে ধরে এভাবে টানবো। তাহলে দেখা যাচ্ছে এভাবে পরিবর্তন হয়ে যাবে। জাস্ট এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেখানে ডট বা ফোঁটা আসবে ওই পয়েন্টে ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে এটা নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে আশা করি হয়ে যাবে। আমি যদি চাই যে এটার মাথাটা একটু নিচের দিকে করে দিব, তাহলে আমি আবার এখানে পারফেক্ট টুলে ক্লিক করব। জাস্ট আমি এই মাথাটা এভাবে উপরের দিকে ছোট করে দিচ্ছি। এখানে ক্লিক করে এটা এভাবে
তার মানে এটা আমি চাইলে যে কোনো ভাবে আকৃতি পরিবর্তন করতে পারবো। আমি চাইলে এখানে ক্লিক করলাম, এখানে পাপেট টুলে জাস্ট এখানে ক্লিক করে, এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক, আমি এটা একটু উপরের দিকে অর্থাৎ তার ঘাটটা এখান থেকে আমি একটু উঁচু করতে চাচ্ছি, জাস্ট উঁচু করে দিলাম। এটা একটা অসাধারণ টুল। এই টুলের মাধ্যমে, এই পাপেট টুলের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো একটা ইলাস্ট্রেটরের ফাইলকে যে কোনো অবজেক্টের আংশিক বা সম্পূর্ণ আমরা কিন্তু পরিবর্তন করতে পারি, যেটা অন্য কোনো টুল দিয়ে কিন্তু সম্ভব নয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।